আমরা শুরু করছি বছর, মাস এবং দিনের বিয়োগ করার এবং মনে রাখার একটা সহজ উপায়, যেখানে আমরা বছর, মাস, দিনের যে কোনো অঙ্ক আসুক, শুধু তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণী নয়, এরপরে যখন উঁচু ক্লাসে যাবে 9, 10 বা কোনো কম্পিটিশন পরীক্ষাতে যাবে, তখনও কিন্তু এই ধরনের অঙ্ক আসবে। তাই এই অঙ্কগুলো তোমরা ভালো করে শিখে রাখো, যেন আগামী দিনে খুব কাজে লাগে। যোগ অঙ্কটা যেরকম সহজ ছিল, বিয়োগটাতে কিন্তু একটু মনে রাখার ব্যাপার আছে। দেখি কার মনে আছে, বিয়োগ ছোট সংখ্যার থেকে বড় সংখ্যার করা যায় না উপরে আমাকে বড় সংখ্যা রাখতে হয়? উপরে বড় সংখ্যা রাখতে হয়, ঠিক তো? আর যদি না থাকে তাহলে আমরা কি করি? তাহলে বিয়োগ হবে না, কোনো জায়গার থেকে আমাকে ধার নিয়ে জোগাড় করে নিয়ে আসতে হবে। এই ধারণাটা যদি তোমার মধ্যে থাকে যে ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ যাবে না, আমাকে উপরে সবসময় কি রাখতে হবে? বড় রাখতে হবে, ঠিক? তাহলে মাথায় এটা থাকবে। কি বলে দিলাম? উপরে সবসময় বড় সংখ্যা রাখবে, নিচে ছোট। এই তো শিখে গেল। দেখো এবারে আমি লিখেছি 11 বছর 5 মাস কত দিন? 12 দিন। এখানে বিয়োগ দেবো কত? 8 বছর 21 দিন। ঠিক আছে, এবারে অঙ্কটা করার আগে একটু আমি পরীক্ষা করে দেখব সেই জ্বর এসেছে কিনা না এসেছে। কি করি? থার্মোমিটার দিয়ে চেক করি। তো আগে আমরা চেক করে দেখি এই বছর, মাস, দিনের অঙ্কটা আমার সব জায়গাতে ঠিক আছে কিনা, কোথাও ডিস্টার্ব আছে, এটা আমরা চেক করবো আগে। ঠিক আছে, ওই যে বললাম উপরে বড় না ছোট সেটা আগে দেখি। এখানে কি বলেছে? 12 দিন আর নিচে কত দিন? 21 দিন। ঠিক আছে না অসুবিধা আছে? অসুবিধা আছে, তাহলে এর অসুবিধাটা আমাকে ঠিক করতে হবে। ঠিক, এবার এই লাইনে আসো। উপরে আছে 5 মাস, নিচে আছে, ঠিক আছে না অসুবিধা আছে? এখানে অসুবিধা আছে। বছরের কাছে আসো, কত আছে? 11 বছর, নিচে আছে 8 বছর। ঠিক আছে না ভুল আছে? অবশ্যই ঠিক আছে। 11 থেকে 8 ছোট হয়, তাহলে আমার বছর ঠিক আছে, মাস আর দিনের ঠিক নেই। এরাকে আমাকে এদের অবস্থাটা ঠিক করে দিতে হবে, এদের উপরটাকে আমাকে বড় করে দিতে হবে। ঠিক আছে, তাহলে বড় করার জন্য প্রথম কাজ হচ্ছে কার অঙ্ক? আমরা দিন থেকে শুরু করব, ছোট থেকে। দিন ছোট, তার উপরে মাস, তারপরে বছর। এবারে বলো উপরে কত দিন আছে? 12 দিন আছে তো, 12 দিন। এবারে আমরা পাশের ঘর, কার ঘর যাব? মাসের ঘর। ঠিক, এক মাসে কত দিন হয় কে বলবে? এক মাসে কত দিন? 30 দিন। এক মাসে 30 দিন। ঠিক আছে, তাহলে এদিকে দেখো কত মাস ছিল? 5 মাস ছিল। 5 মাস থেকে আমরা একে কি বলবো? গাজী রে আমাকে 1 মাস দে। ঠিক আছে, তাহলে 5 থেকে যদি আমি 1 নিয়ে নিই, কত থাকবে আমার? এটা বোঝা গেছে? আমার ছিল 5 মাস, আমি ওকে বললাম 1 মাস দিয়ে দাও, তাহলে এর কত থাকে? আর 4 মাস। এবার মাসটা নিয়ে কোথায় যাবে? এবার দিনের বাড়ি যাবে। ঠিক আছে, তোর কম আছে তো আমি তোর ঘর যাই। ঠিক আছে, এর ঘর চলে আসছে। দেখো 1 মাসে কত দিন? তাহলে 1 আসবে না, 30 দিন হয়ে না নাচতে নাচতে ঢুকে যাবে? বলো। হ্যাঁ, 1 হয়ে ঢুকতে পাবি না। আমার ঘরে ঢুকতে গেলে দিন হয়েই তোকে ঢুকতে হবে। বুঝা গেল? যার ঘর সেই রকম হতে হবে বাবু। দিনের ঘরে হলে তোমাকে দিন হতে হবে, মাসের ঘরে হলে মাস হতে হবে। তাহলে মাস এখন কার ঘরে ঢুকছে? দিনের ঘরে। তাহলে 1 হয়ে ঢুকবে না 1 মাসটা 30 দিন হয়ে ঢুকবে? একদম ঠিক। তাহলে 1 মাসটা কত দিন হয়ে ঢুকবে? 30 দিন। ঠিক আছে, এবারে দেখা যাক কি হয়। এখানে বাইরের থেকে পাওয়া গেল 30 দিন, আর এর নিজের কত ছিল? 12। এখন দুজন মিলে এরা 1 হয়ে গেল। 1 হয়ে গেল। 1 হওয়া মানে কি করবো? এদের আমরা যোগ করব। বাইরে যোগ করো। এর হচ্ছে 30 দিন, আর নিজের কত ছিল? 12 দিন। দুটোকে আমরা কি করব? যোগ করো। যোগ হ্যাঁ, একটা একটা বলো। 2 আর 0 যোগ দিলে কত হয়? 2 হয়। 3 আর 1 কত হয়? তাহলে কত দিন হলো? 42 দিন। নিচে কত আছে? 21। নিচে কত আছে? 21 দিন। আমরা কি করব? এখন বিয়োগ করা যাবে কি যাবে না? কেন যাবে? একদম ঠিক। উপরে আমার 42 আছে, নিচে 21 আছে। এখন বিয়োগটা আমার সোজা হয়ে গেল। চলো চটপট করে ফেলো। 1 আছে, কত দিলে 2?
একদম সবাই পেরেছে। 2 আছে কত দিলে 4, তাহলে আমার কতদিন পাওয়া গেল বাছারা? 21 দিন। তাহলে একটা লাইন আমার ক্লিয়ার, চট করে লিখে ফেলো। কত পাওয়া গেল আমার? কি একটা জিনিস সব সময় মনে রাখবে, কি মনে রাখতে বললাম? উপরে সব সময় বড় আর নিচে ছোট। ঠিক আছে, এইভাবে আমাদের অঙ্কটা এগিয়ে যাবে। তাহলে এই লাইনটা আমাদের ঠিক। চলে আসো পাশের লাইনে। 5 মাস ধরে নেব না 4 মাস ধরবো? কেন? কারণ হ্যাঁ, কারণ আমরা 1 মাস দিনকে দিয়ে দিয়েছি। 1 মাসটা 30 দিন হয়ে পাশের ঘরে গেছে। তাহলে এখন কি আমার 5 মাস আছে না 4 মাস আছে? আচ্ছা, ঠিক আছে, তাই ধরে নিলাম 4 মাস। আর নিচে কত আছে? এটা কি বিয়োগ যাবে? কেন যাবে না? হ্যাঁ, উপরে আমার ছোট আছে আর নিচে বড় আছে। তাহলে এখন আমরা কার ঘর যাব? এর দাদা যে বছরের ঘর। আমরা বাড়িতে কিছু না থাকলে কি করি? পাশের ঘরে যাই, বলে দাও কিছু দাও, আজকে আমার নাই, বলিস তো? সেই রকম এখন মাস কার ঘরে যাবে? বছরের ঘরে। চলে গেল বছরের ঘর। 11 বছর ছিল, 1 বছর ধার দাও আমাকে। কত থাকলেও আর 10 বছর বাঁচা আছে, আছে তো? এবারে বলো, বছরটা 1 হয়ে এর ঘরে ঢুকবে নাকি অন্য কিছু এর উপায় আছে? না। কেন 12? আমি ধান নিলাম 1 বছর, নিলাম তো? 1 বছরে কত মাস? হ্যাঁ, তাহলে মাসের ঘরে যদি ঢুকতে হয় তাকে কি হতে হবে? মাস হয়ে ঢুকতে হবে। বছরে ঢুকতে পারবে? কি হয়ে ঢুকতে হবে? তাহলে 1 বছর এখানে কার ঘরে আসবে? মাস হয়ে মাসের ঘরে ঢুকবে। তাহলে এই যে 1 বছর, 11 থেকে আমি 10 নিলাম, 1 বছরটা যেটা আমার আছে সে কি করবে? 12 মাস হয়ে কার ঘর ঢুকবে? মাসের ঘর। ঠিক আছে, বোঝা গেছে? বছরটা 1 হয়ে ঢুকলো না 12 মাস হয়ে ঢুকলো? আচ্ছা, এবারে বলো, এরা দুজন এখন কি হয়ে গেল? 1 হয়ে গেল। ঠিক আছে, এই অঙ্কটা বাইরে একটু করো দেখি। আমার আসছে কত মাস? 12 মাস। আর আগের থেকে কত মাস ছিল? 4 মাস। এরা দুজন 1 না আলাদা? 1 হলে যোগ দেবো না বিয়োগ দেব? বলো, 4 আর 2 যোগ দিলে? আর নিচে 1, কত মাস? আমার কত বিয়োগ দেওয়ার কথা আছে? 8 মাস। এবারে একটা জিনিস মনে রাখবে, এই যে তোমরা বাইরে করছো না, এটাও কিন্তু অঙ্ক। মাস্টার মশাই তোমার এটাও চেক করবেন যে তুমি এটা পেয়েছো কোথার থেকে পেয়েছো। ঠিক আছে, তাহলে কখনো ওই পরীক্ষার খাতাতে বা নিজের খাতাতে এই অঙ্কগুলো করার সময় এই যে আমরা যোগগুলো করছি এগুলো যেন কাছে থাকে। এমন নয় যে এখানের অঙ্ক আমি পিছনের পাতায় করে দিলাম। এটাও কিন্তু পরীক্ষার খাতায় একটা গুরুত্বপূর্ণ দিক, যে অঙ্ক তার পাশে থাকবে তোমার হিসাব। ঠিক আছে, চলো বিয়োগটা করো। 8 আছে কত দিলে 16 হয় বলো? গুনো, সবাই গুনো। কত দিলে? 8 দিলে। ঠিক আছে, কত মাস হয়ে গেল তাহলে? 8 মাস। এখানে কত লিখবো? 8 মাস। এবারে শেষ ঘর আমাদের কে আছে? বছর আছে তো? এখানে ঠিক আছে না অসুবিধা আছে? আগে দেখো, উপরে 10 নিচে কত? তাহলে ঠিক আছে, এটা বিয়োগ করা যাবে? তাহলে করো। 8 আছে কত দিলে 10 হয়? 2 দিলে। 2 বছর। এই তো আমাদের উত্তর পাওয়া গেল। বুঝা গেল অঙ্কটা? তাহলে বছর মাস দিনের অঙ্ক এমনি যে একক দশকের অঙ্ক তার থেকে একটু আলাদা। ঠিক আছে, এখানে আমরা পাশের ঘর থেকে নিলেও আমাকে হিসাব কষে নিতে হবে। মনে থাকবে সব সময় মাথাতে কি রাখবে, যে এটা একক দশকের অঙ্ক নয়, এটা বছর মাস দিনের অঙ্ক। ঠিক আছে, এই জিনিসটা যদি মাথাতে ঢুকাতে পারো, কোনো দিন তোমার অঙ্ক ভুল হবে না। ঠিক আছে, চলো।